দরকার সেটা হচ্ছে যে আমরা যে আগের একটা কোড দেখে আসছি ওটা একটু নিয়ে আসি। আমরা এখানে একটা কোড দেখছিলাম, আমি এটা কপি করে নিয়ে আসলাম। এখানে কপি করে পেস্ট করলাম, দেখতেছেন আপনারা? জি স্যার। স্যার একটু জুম করলে ভালো হচ্ছে। ওটাই দেখতেছি অপশন, সরি ভিউ অপশন, ফন্ট সেট ফন্ট 14 ম্যাক্সিমাম। এখন দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। তো এখানে এই কোডটা নিয়ে আসছি। তো ফাইলটা সেভ করার জন্য আপনি ফাইলে গিয়ে নরমাল যে প্রসিডিউর সেভ এস, হ্যাঁ, দেখেন এর একটা লোকেশন আছে, মাই সোর্সে সাধারণত সেভ করে। আমি দিলাম মাই কোড, দেখেন আমার সেভ এস টাইপ কিন্তু অ্যাসেম্বলি, হ্যাঁ, অর্থাৎ সেক্ষেত্রে আমার এক্সটেনশন হবে ডট এএসএম। এই জিনিসটা আপনারা সবাই ভুল করে থাকেন, এর এক্সটেনশন কি হবে? ডট এএসএম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হচ্ছে কি আপনার এখানে সেভ এস না থাকে না, অল ফাইল থাকে এবং আপনারা ফাইলটা সেভ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসেম্বলি ফাইল হলো না। আপনাকে এক্সটেনশনটা মেনশন করে দিতে হবে অথবা সেভ এস টাইপ অ্যাসেম্বলি ফাইল সিলেক্ট করা থাকতে হবে। তো এটা হচ্ছে আমার কোড হয়ে গেল, কোডের নাম হচ্ছে মাই কোড 1.asm। তো চলেন আমি ইমুলেটরে ক্লিক করি, দেখেন আমার কয়েকটা জিনিস এপিয়ার হয়েছে। আপনাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, কারণ এই ইমুলেটরটা না বুঝলে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝবেন না। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে বলবো যে এই কোডটা ইমুলেট করে হচ্ছে যে এরর বের করতে বা কোনো একটা পার্টিকুলার জিনিস করতে বলবো। হ্যাঁ, যদি আপনারা ইমুলেটই করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ল্যাবে কিন্তু আপনারা অনেক বড় প্রবলেম ফেস করবেন, থিওরিতে তো করবেন। তো এক্ষেত্রে এই জন্য বলবো যে একটু গুরুত্ব সহকারে দেখতে। আমি ইমুলেটরে ক্লিক করা মাত্রই দেখানো হচ্ছে যে আমার এই লাইনটাতে চলে আসছে, দেখেন এই যে লাইন মুভ সিএস কমা 04, মুভ সিএস কমা 4, হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাসেম্বলিতে ইনস্ট্রাকশন ছিল। রিকোয়েস্ট দিয়েছেন, আপনারা আপনাদের এন্ডে চাইলে রেকর্ড করতে পারেন, আমাদের এখানে রেকর্ডিং এর জন্য কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়নি আর কি। তো এখানে দেখেন যে এর হচ্ছে আমার বেসিক্যালি মুভ, আমার ইনস্ট্রাকশন ছিল মুভ সিএক্স কমা 4। হ্যাঁ, তো দেখেন আমার এখানে শুধু ইনস্ট্রাকশনটা আছে। আমরা ল্যাবেও দেখছিলাম যে আমার যেহেতু আমার সিএক্স এর সাইজ কত, একজন বলেন সিএক্স এর সাইজ কত বলতে পারবেন কেউ? 16 গ্রিড। তাহলে আমার আমি যদি শুধু 4 মেনশন করে দিই তাহলে কি হবে? না, আমার এর আগে আমার আর অন্যান্য জিনিসগুলো মেনশন করে দেওয়া লাগবে, ঠিক আছে, ফুল সাইজটা বলে দেওয়া লাগবে, ঠিক আছে। তো এখানে সেই ইনস্ট্রাকশনটা আছে। তো এখানে দেখেন একটা লোকেশন বলা আছে, এই লোকেশনটা হচ্ছে আমরা যখন সেগমেন্ট অফসেট করব তখন আমরা ডিটেইলসে কথা বলবো। হ্যাঁ, তা আপনাদের মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে যে এখানে আপনার রেজিস্টার গুলো দেখতে পারবেন, 16টা রেজিস্টার এখানে আছে, দেখেন 16টা রেজিস্টার এখানে আছে, সরি 13টা রেজিস্টার এখানে আছে, 14টার ভিতরে 13টা রেজিস্টার এখানে আছে। ফ্ল্যাগটা দেখতে হলে আপনার এখানে যেতে হবে, ঠিক আছে, ফ্ল্যাগটা দেখতে হলে আপনার এখানে যেতে হবে। টোটাল এখানে 13টা রেজিস্টার আছে, এই ফ্ল্যাগ শো 14টা রেজিস্টার দেওয়া আছে। আপনার এখানে গেলে স্ট্যাকটাও দেখতে পাবেন,
হ্যাঁ, আমরা আমরা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে যে কোড করব তখন হচ্ছে গিয়ে যে দেখবো যে আমরা প্রতিটা লাইন প্রতিটা লাইন হচ্ছে গিয়ে যখন ডিবাগ করব তখন সেটা আমরা এইসব জিনিসগুলো ইউজ করতে পারি আর কি। হুম। তখন আপনাদের মেইন যেটা যে আপনারা একটু দেখেন যে এই CX,4 এর লাইনের আগে CX এর ভ্যালু ছিল 1 আর 13, CH এ 1 আর CL হচ্ছে গিয়ে 13। কিন্তু আমরা যখন হচ্ছে গিয়ে যে এখানে অপশন দেওয়া আছে যে সিঙ্গেল স্টেপে ক্লিক করব তখন CX এর ভ্যালু কত হইলো 04। ঠিক আছে, এবং আপনার আইপিও ইনক্রিজ হয়ে গেল। হ্যাঁ, তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে যে স্টেপের ডিলেটা হচ্ছে কমায় দিতে পারেন বা বাড়ায় দিতে পারেন। হ্যাঁ, যেহেতু সিঙ্গেল লাইন তো বেসিক্যালি আলটিমেটলি ইফেক্ট করবে না। হ্যাঁ, তো আবার যখন হচ্ছে আপনি চান যে কোডটা রিলোড করার জন্য সেক্ষেত্রে হচ্ছে রিলোড করতে পারেন। আর সবচেয়ে মজার যেই জিনিসটা সেটা হচ্ছে আপনি একটা ইনস্ট্রাকশন স্টেপ ব্যাক করতে পারেন। হ্যাঁ, তো একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন, একটা হচ্ছে স্টেপ ব্যাক, সিঙ্গেল স্টেপ ব্যাকে যাওয়া। হ্যাঁ, আর পুরো কোডটা রিলোড করলে একেবারে শুরুতে চলে আসে। হ্যাঁ, একেবারে শুরুতে চলে আসে। হ্যাঁ, আর রানে ক্লিক করলে পুরো কোডটা একবারে রান করে। এখানে যদি 10টা লাইন থাকতো 10টা লাইন একবারে রান করতো। ঠিক আছে, তো এই বেসিক জিনিসটা আপাতত আপনারা মাথায় রাখেন। হ্যাঁ, যে এইখানে হচ্ছে কি আপনি কোড লিখে এরকম ভাবে ইমুলেট করতে পারেন সিঙ্গেল স্টেপ, আবার একসাথে পুরোটা রান দিয়ে, আবার হচ্ছে যে ব্যাক দিয়ে হচ্ছে কি যে আপনি দেখতে পারেন যে আপনার কোন লাইনে কি হচ্ছে, কেন হচ্ছে যে আপনার ডিজায়ার্ড আউটপুট আসতেছে না। সাথে হচ্ছে যে আরো অনেক কিছু আছে যে আপনি যদি কোনো কনভার্ট করতে চান। হ্যাঁ, কনভার্টার আছে, তারপর হচ্ছে যে আপনার আস্কি কোড যদি দেখতে চান সেক্ষেত্রে পুরো আস্কি কোড ডেসিমালও আছে। আপনি যদি আরেকটা ক্লিক করেন তাহলে হেক্সাডেসিমালও হচ্ছে যে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে কি ইমুলেটর। হুম, তো ইমুলেটর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটা ছোটখাটো একটা এক্সাম্পল দেখবো। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে যে আমরা ক্লাসটা শেষ করে দিব, কিন্তু এর আগে হচ্ছে গিয়ে যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। অ্যাটেন্ডেন্স ID 1975 Present, sir.